সুপ্রিয় দর্শক, সালমান শাহের খুনি ডন পালাতে গিয়েও রক্ষা পেল না। পুলিশের জালে আটকা পড়েছে সালমান শাহ এর খুনি ডন। সালমান শাহ খুন হয়েছে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আজকে এই মানুষটা আমাদের মধ্যে নেই, অনেক বছর হয়ে গেছে। কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। সালমান ভাইয়ের জন্য তো আর কিছুই করার নেই আমাদের, শুধু দোয়া করা ছাড়া। তুমি ছাড়া ভালো লাগে না। দীর্ঘ ৩০ বছরের এক জমাট বাঁধা অন্ধকার সালমান শাহ হত্যাকাণ্ডের ৩০ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খুনি ডন এবং সালমান শাহের স্ত্রী সামিরা বহাল তবিয়তে তারা ঘুরে বেড়াচ্ছে। সালমান শাহ এই সামিরাকেই প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। ডন ছিল সালমান শাহেরই প্রাণের বন্ধু, আর সালমান শাহের স্ত্রী সামিরার সঙ্গে ছিল তারই ঘনিষ্ঠ বন্ধু ডনের পরকীয়ার সম্পর্ক। এরই জেরে ডন এবং সামিরা এই দুজন মিলে ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা সালমান শাহকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে, এবং এই হত্যাকাণ্ডকে সাজানো হয়েছিল সুইসাইডাল ইস্যু হিসেবে। পরবর্তীতে যদিও এটা প্রমাণিত হয়েছে যে সালমান শাহ তিনি সুইসাইড করেননি, তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। বিস্তারিত সবই বলবো, তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে দেশ ছেড়ে পালানোর একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ পুলিশ তারেক রহমানের কথায় টানা ৬ ঘন্টার এক রুদ্ধশ্বাস ও টানটান উত্তেজনার অভিযানের পর আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন। যে কোনো মূল্যে এই খুনির শাস্তি হতেই হবে। ১২ লাখ টাকার এই ভয়ঙ্কর মিশন যেন হার মানায় যে কোনো রোমাঞ্চকর সিনেমার গল্পকেও। আর আজ যখন এই নির্মম সত্যগুলো একে একে বেরিয়ে আসছে, তখন পুরো দেশের মানুষের রক্ত রীতিমতো ক্ষোভে টকবক করে ফুটছে। ১০ মাস আগেই আদালত তার দেশ ত্যাগের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবুও আইনের চোখ ফাঁকি দিয়ে নিজেকে আড়াল করে তিনি দুবাই হয়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার এক গভীর নীল নকশা সাজিয়েছিলেন। ধরা পড়ার পর বলেছিলেন পবিত্র ওমরা পালন করতে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন মক্কা মদিনায়, কিন্তু আসল উদ্দেশ্য ছিল চিরতরে আত্মগোপন। এদিকে ডন পুলিশের হাতে ধরা পড়ার পর ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান তিনি বলেছেন, তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তার জন্মদিনে, তার মৃত্যুদিনে, প্রতিটি মুহূর্তেই তাকে ভালোবেসে স্মরণ করেন। দীর্ঘ ৩০ বছর তিনি সালমান শাহের মতো একজন গুণী অভিনেতাকে খুন করে স্বাধীনভাবে ঘুরে বেরিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে একটাই তার প্রত্যাশা, এই খুনি যেন কোনোভাবেই রেহাই না পায়, তাকে শাস্তি এবার পেতেই হবে। সালমান শাহ এর খুনি ডনকে এবার ২৪ ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলাতে তারেক রহমানকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন সুপারস্টার শাকিব খান। তিনি বলেন, যাকে দেখে আমরা বড় হয়েছি, যার জন্মদিন মৃত্যুদিন কোনো কিছুই মানুষ এখনো ভুলেনি, মৃত্যুর ৩০ বছর পরেও যিনি অমর হয়ে আছেন, এই গুণী অভিনেতাকে খুন করে নিকৃষ্ট কাজ করেছে ডন। কোনোভাবেই তিনি যেন জামিনে মুক্তি না পান। সালমান শাহের স্ত্রী সামিরা, তাকেও যেন আইনের আওতায় আনা হয়, তাকেও যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়, এমনটি দাবি করেছেন সুপারস্টার শাকিব খান। সালমান শাহ তার একটি সিনেমার নামও ছিল সত্যের মৃত্যু নেই। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম তিনি
একটি নতুন মামলা দায়ের করেছিলেন। আর সেই মামলাতে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক এবং এই খল অভিনেতা ডনের পরক্রিয়ার বিষয় সহ 11 জনকে প্রধান অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো শুনলে যে কারো বুকের রক্ত হিম হয়ে যাবে। অভিযোগ করা হয়েছে ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে ডনের সাথে সালমান শাহের স্ত্রী সামিরার এক গোপন এবং অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কের পথের কাঁটা সরাতে সালমান শাহের স্ত্রী সামিরা এবং সালমান শাহের বন্ধু ডন মিলে সালমান শাহকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলেন। একটু পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাই 1996 সালে সেই বিষাদময় দিনে যখন সালমান শাহর রহস্যজনক বিদায় ঘটে, তখন থেকে সালমান শাহের পরিবার বারবার দাবি করে আসছিলেন যে এটি কোনো সাধারণ ঘটনা নয়, তাকে সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সালমান শাহর গর্ভধারিণী মা নীলা চৌধুরী দীর্ঘ 30টি বছর ধরে একা লড়াই করে গেছেন। যখন সবাই বলেছিল এটি একটি সাধারণ ঘটনা, তখন একমাত্র সেই মা তিনি বুক চিতিয়ে বলেছিলেন আমার ছেলেকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে। আজ যেন সেই মায়ের বুক ফাটা আর্তনাদ আর চোখের জলেরই জয় হলো। সেই সময় দীর্ঘ তদন্ত শেষে একটি প্রতিবেদন দাখিল করে জানানো হয় পারিবারিক কলহের জেরে তিনি নিজেই এমন পথ বেছে নিয়েছিলেন। সেই প্রতিবেদনে সেই সময় চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন এই ডন। তিনি তখন গণমাধ্যমের সামনে বড় বড় কথা বলে অবশেষে কলিজার বন্ধুকে হারানোর মিথ্যা অভিযোগ থেকে আমি মুক্ত হলাম, কিন্তু আজ তার সেই সাধু সাজার মুখোশ একেবারে খসে পড়েছে। আদালত যখন বিভিন্ন আলামত নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলেন, তখন একটি বিষয় নিশ্চিত হয় যে এই বিদায় কোনোভাবে স্বাভাবিক ছিল না। তখন আদালত নতুন করে তদন্তের নির্দেশ দেন। আর এই নতুন তদন্তের শুরু হতেই বেরিয়ে আসতে শুরু করেছে একের পর এক লোমহর্ষক স্বচ্ছ সকল তথ্য। এটি একটি সুনিপুণভাবে সাজানো মিশন ছিল। একদিন শুটিং সেট থেকে সরাসরি বাড়িতে এসে স্ত্রী এবং ডনকে ঘনিষ্ঠভাবে সালমান শাহ দেখে ফেলেন। ঘনিষ্ঠ মুহূর্ত অর্থাৎ অন্তরঙ্গ মুহূর্ত সালমান শাহ হাতে নাতে ধরে ফেলেন এবং স্ত্রীর পরক্রিয়া, তার নিজের ঘনিষ্ঠ বন্ধু ডনের এই অবাধ মেলামেশা এবং বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সালমান শাহ। ডনের এই গোপন প্রেম, এই পরক্রিয়া প্রেম যখন সালমান শাহ জেনে যায়, এই বিষয়টি সামিরা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তখনই তিনি তার স্বামীকে হত্যার পরিকল্পনা চালান। এরই ফলস্বরূপ সালমান শাহকে হত্যা করেন ডন এবং সালমান শাহের স্ত্রী সামিরা। এদিকে এই নিকৃষ্ট হত্যাকাণ্ডের কঠিন বিচার চেয়েছেন ঢালিউড ইন্ডাস্ট্রির সকল তারকা। তাদের ভেতরে অন্যতম সুপারস্টার শাকিব খান। তিনি বলেন কোনোভাবেই এই খুনিকে আর স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়া চলবে না, তাকে আইনের আওতায় আনতে হবে এবং 24 ঘন্টার মধ্যেই ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তিনি এই পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে ফোন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে হুঁশিয়ারি দিয়েছেন এবার শাকিব খান। তো বন্ধুরা, সুপারস্টার শাকিব খানের মতো আপনারাও কি চান সালমান শাহের খুনি ডনের ফাঁসি হোক এবং সালমান শাহের স্ত্রী সামিরাকেও আইনের আওতায় আনা হোক? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।